বাড়িতে মেহমান বসিয়ে রেখে ঝটপট বানিয়ে নিতে পারো এই সুজির বিস্কিটটা। এই বিস্কিট বানাতে খুব সহজ আর খেতে কিন্তু দারুণ টেস্টি। আর মেহমানদেরকে খাওয়ালে দেখবে বুঝতেই পারবে না যে বাড়িতে তৈরি করেছো না বাজার থেকে কিনে এনেছো। বিস্কিটটা দেখেই বুঝতে পারছো যে কতটা মজার হয়েছে। তাই বন্ধুরা ভিডিওটি টান না দিয়ে দেখতে থাকো। আসসালামু আলাইকুম। নতুন একটি পর্ব দেখার জন্য সকলকে স্বাগতম। তার জন্য আমি নিয়েছি একটা ছোট্ট বাটি। বাটির মধ্যে দিয়ে দিলাম আমি ঘি। আমি এক বাটির থেকে একটু কম ঘি নিয়েছি। দিয়ে একটা পাত্রের মধ্যে ঘিটাকে ঢেলে নিলাম। তোমরা যদি চাও যে অর্ধেকটা ঘি আর অর্ধেকটা তেল দিয়ে বিস্কিটগুলো বানাবো, সেক্ষেত্রে বানিয়ে নিতে পারো। আমি নিয়েছি ছোট বাটির এক বাটি চিনি আর নিয়ে নিলাম একটি এলাচ। এরপরে একটা মিক্সিং জার নিয়ে নিতে হবে। মিক্সিং জারের মধ্যে আমি চিনিটা আর এলাচটা ঢেলে দিলাম। দিয়ে ঢাকা চাপা দিয়ে একটা চিনিটাকে গুঁড়ো করে নিতে হবে। চিনিটা আমার একেবারে গুঁড়ো হয়ে গেছে, পাউডারের মতো। তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, কোনো রকম দানা নেই। এরপরে গুঁড়ো চিনিটা ও ঘিয়ের মধ্যে ঢেলে দিতে হবে। যে একটা হুইসের সাহায্যে ভালো করে চিনি আর ঘিটাকে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, চিনির দানা যেন না থেকে যায়। একটু টাইম ধরে মেশালেই হবে। মেশানো হয়ে গেছে। এরপরে আমি নিয়েছি ওই বাটির মাপেই এক বাটি ময়দা। দিয়ে ময়দাটাকে আমি চেলে নেব চালনি দিয়ে। আর দিয়ে দিলাম আরও এক বাটি ময়দা। এক বাটি ঘির জন্য এখানে 2 বাটি ময়দা লাগবে। এরপরে আমি হাত দিয়ে ময়দাটাকে তেলের সঙ্গে ভালোভাবে মেখে নেব। কোনো রকম তেল ময়দাটাকে ভালো করে ঘিয়ের সঙ্গে মেখে নিতে হবে। মাখতে মাখতে দেখবে একটা ডোয়ে পরিণত হবে। এরপরে ডোটাকে একটু রেস্টে রেখে দিয়ে বিস্কিটগুলোকে বানিয়ে নিতে হবে। ঠিক এইভাবেই ডোটাকে রেডি করে নিতে হবে। আর এইদিকে আমি একটা প্লেট নিয়েছি। প্লেটের মধ্যে একটা কাগজ দিয়ে দেবো। কাগজটাকে প্লেটের মাপ করে কেটে নিলেই হবে বিস্কিটগুলো বানাবার জন্য। এরপরে কাগজের মধ্যে হালকা তেল দিয়ে ভালো করে সুন্দর করে পুরোটাকে লাগিয়ে নিতে হবে, যাতে কোনো জায়গায় ফাঁক না থাকে। এইভাবে লাগিয়ে নেওয়ার পর বিস্কিটগুলোকে রেডি করে নিতে হবে। বিস্কিটগুলো তোমরা যদি ভাবো যে গোল করে বানিয়ে নেবে,
তাও নিতে পারো। আমি কিন্তু লম্বা আকারে শেপ দিয়ে বিস্কিটগুলোকে বানিয়ে নেব। তার জন্য আমি লম্বা লম্বা করে বিস্কিটগুলো বানিয়ে নিচ্ছি। এরপরে কাগজের মধ্যে দিয়ে দেবো দিয়ে একটা চামচ নিয়েছি, চামচের পিছন দিয়ে হালকা ছিদ্র করে দেবো। একটা ডিজাইন বানিয়ে নিচ্ছি। তোমরা যদি ভাবো বিস্কিটগুলোকে একটা কাঠির সাহায্যে ফুটো করে নেব, তাও নিতে পারো। এই ডিজাইনটা তোমরা করতেও পারো বা না করতেও পারো, দেখতে ভালো লাগার জন্য করে নিও। এরপরে আমি ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটাকে আমি প্রিহিট করে নিয়েছি। এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি কাগজ। কাগজের উপরে একটা স্ট্যান্ড দিয়ে দিতে হবে, দিয়ে বিস্কিটটাকে বসিয়ে নিতে হবে। কড়াইটা কিন্তু আমি 10 মিনিটের মতো জাল করে হিট করে নিয়েছিলাম। এরপরে ঢাকনা চাপা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য অপেক্ষা করতে হবে। একেবারে ঢাকনা খোলা যাবেই না, তাহলে বিস্কিটগুলো ভালো হবে না আর খেতেও কিন্তু ভালো লাগবে না। এরপরে ঢাকনা সরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো বিস্কুটগুলো একেবারে বড় বড় হয়ে গেছে আর একদম ডাবল হয়ে গেছে। এইভাবে বিস্কিটগুলো বানিয়ে নাও, দেখবে খেতে খুব ভালো লাগবে আর একেবারে কম সময়ের মধ্যে হয়ে যাবে। বেকারি স্টাইলে বাড়িতেই বিস্কিট বানিয়ে চায়ের সঙ্গে সবাইকে খাওয়াতে পারো। এই বিস্কিট বানিয়ে নেওয়ার পর প্রায় 2-3 মাসও রেখে খেতে পারবে। এত সুন্দর হয় এই বিস্কিটগুলো, আর বানাতে খুবই সহজ আর খেতে কিন্তু দারুণ মজার। তাই বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্টে জানিও যে তোমাদের কাছে বিস্কিটগুলো কেমন লেগেছে, আর একটা লাইক করে দিও। লাইক করে দিলে একটা ভিডিও বানানোর আগ্রহটা বেড়ে যায়। আর রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর সবাই সবারই খেয়াল রেখো। খুব শিগগিরই দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম। বিস্কিটগুলো আমি একটা জারের মধ্যে ভরে নিলাম।